দেশের চেয়েও বিদেশে বিপুল সম্পদ পাওয়া গেছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রীর। দুবাই, কানাডা সহ বেশ কয়েকটি দেশে মিলেছে স্থাবর সম্পদ। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার এ দম্পতির নামে আলাদা দুটি মামলা করেছে দুদক। সংস্থাটি জানিয়েছে, হান্নানের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়েও তদন্ত চলছে। 2021 সালের জুন থেকে 24-এর 11ই জুন পর্যন্ত বিমান বাহিনীর প্রধান ছিলেন শেখ আব্দুল হান্নান। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিস্তর অভিযোগ আসে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে। ওইসব অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন হান্নান। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদকের উপপরিচালক তানজিব হাসিব সরকারের নেতৃত্বে একটি টিম। খতিয়ে দেখা হয় তার সম্পদ। উঠে আসে দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্য। রবিবার শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করে দুদক। এজাহারে বলা হয়, দেশে হান্নানের 3 কোটি 28 লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। 6টি ব্যাংক হিসেবে প্রায় 27 কোটি 63 লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া যায় হান্নানের। অন্যদিকে তার স্ত্রী তাহমিদা বেগমের 1 কোটি 91 লাখ 90 হাজার কোটি টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। এছাড়া 32টি ব্যাংক হিসেবে 1 কোটি 18 লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে হান্নানের স্ত্রী তাহমিদার। উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধান সংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করে বেশিরভাগই বিদেশে পাচার করেছেন হান্নান। কানাডা, দুবাই, কাতার সহ 3 দেশে পাওয়া গেছে বিপুল সম্পদ। তবে এজাহারে এসব সম্পদের অর্থমূল্য নির্ধারণ করা হয়নি। কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। শুধু শেখ হান্নানের সম্পদ নয়, তার আমলে প্রাতিষ্ঠানিক বিভিন্ন দুর্নীতির বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান দুদকের মহাপরিচালক। আরও অনেকগুলো বিষয় অনুসন্ধানাধীন রয়েছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা, আদিত্য আরাফাতকে পেয়েছি বোধহয় আমরা। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলা হচ্ছে, তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্ত চলছে, মানে খুব স্পর্শকাতর বিষয়। সশস্ত্র বাহিনী একটি সবচেয়ে বড় উইং, বিশাল উইং, তাদের প্রধানের বিরুদ্ধে, সাবেক প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির এরকম অভিযোগ এর আগেও অল্প কিছু ছিল, কিন্তু পরবর্তীতে এগুলো খুব যে আলোর মুখ দেখেছে তা কিন্তু নয়। সেটি নিয়ে দুদক কি বলছে? আসলে প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে সামরিক খাতে যে কোনো বিষয় আপনি জানেন যে একটু স্পর্শকাতর বিষয়, এবং এই বিষয়গুলো বিভিন্ন কারণে গোপন রাখা হয়, এবং জাতীয় সবচেয়ে যেটি বলতে চাই, জাতীয় নিরাপত্তার স্বার্থে সামরিক খাতে যেসব অনিয়ম দুর্নীতির অভিযোগ আসে এবং সেগুলো তো দুদক গোপনে অনুসন্ধান করে থাকে, এবং কোনো বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজন হলে তখন বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়। তবে এবার 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সামরিক খাতের এবং সংশ্লিষ্ট ব্যক্তি বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে দুদক প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে, এবং গণমাধ্যমকেও তারা জানিয়েছে কোন কোন খাতে দুর্নীতি হচ্ছে এবং কারা কারা জড়িত। এবং এর মধ্যে আজকে আপনি একটু আগে যে সংবাদটি আমরা দেখিয়েছি, সাবেক বিমান বাহিনী প্রধান, সাবেক এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে, এবং দুদক যেটি জানিয়েছে যে মামলায় দেশে মাত্র 5 কোটি টাকার সম্পদের তথ্য দেওয়া হলেও এখানে তার বেশিরভাগই সম্পদ, অর্থাৎ দুর্নীতির মাধ্যমে অপরাধ লব্ধ উপায়ে যেসব অর্থ উপার্জন করেছেন সেসব সম্পদ, তার বেশিরভাগ সম্পদই তিনি বিদেশে পাচার করেছেন। প্রাথমিকভাবে তারা 3টি দেশে, কাতার, দুবাই এবং সহ 3টি দেশে, কানাডা, এই 3টি দেশে তার বিপুল সম্পদ পাওয়া গেছে। তবে এই একটি বিষয় জানিয়ে রাখি, সম্পদ পাওয়া গেলেও এইসব সম্পদের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি। দুদক বলছে যে এইসব সম্পদের বর্তমান মূল্য কীরকম আছে, এবং এগুলোর সাথে আরও কারো যদি সংশ্লিষ্টতা থাকে সেগুলো আবার তদন্ত প্রতিবেদনে, মামলা পরবর্তী তদন্ত হয়, যেগুলো
যেগুলো অভিযোগপত্রে আপনি জানেন যে আদালতে দিয়ে থাকে সেগুলো তখন আনা হয়, এবং দুদক বলছে যে তাদের কাছে তথ্য প্রমাণ আছে, কিন্তু এগুলোর যে দালিলিকভাবে যেহেতু তাদেরকে প্রমাণ করতে হয় আদালতে, সেজন্য এসব সম্পদের বিষয়ে তারা পরবর্তীতে আদালতে জানাবে। আরেকটি বিষয় প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে আপনি যেটি বলেছেন, আসলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে দুদকের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ এর মধ্যে দুদক পেয়েছে, এবং এর মধ্যে কেনাকাটা দুর্নীতি, তারপর নিয়োগে দুর্নীতি, অর্থাৎ আমরা যে সংবাদে দেখেছি 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন, এবং এর আগেও তিনি দায়িত্ব থাকাকালীন যেসব জায়গা তার সংশ্লিষ্টতা ছিল সেসব দিকও খতিয়ে দেখা হচ্ছে, এবং বিশেষ করে কেনাকাটা সহ এবং নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির যে দুদক বলছে যে এগুলো আসলে এখন তারা এই বিষয়ে বলতে চাচ্ছেন না, তবে তারা বলছেন যে এইসব জায়গায় তাদের কাছে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ রয়েছে, এবং সেই সব বিষয়ে যখন তারা কমিশনের অনুমোদন পাবেন প্রতিবেদন দেওয়ার পরে আইনিভাবে যখন ব্যবস্থা নেবেন সে বিষয়েও তারা ব্যবস্থা নেবেন। এছাড়া এই জায়গাটা আমি একটু জানতে চাই, ক্ল্যারিফাই যদি আপনি হয়ে থাকেন আর কি, সেখানে জানতে চাই যে নিয়োগ বাণিজ্যের বিষয়টা, নিয়োগ বাণিজ্য এই সশস্ত্র বাহিনীর এই বাহিনীতে নিয়োগ বাণিজ্যটা কিভাবে কি হয়েছে, কিভাবে দুর্নীতিটা হয়েছে, এটা কি ক্ল্যারিফাই করেছে দুদক? নিয়োগ বাণিজ্যের বিষয়টি আসলে এখনো পর্যন্ত অনুসন্ধানাধীন। দুদক বলছে যে তারা এই বিষয়ে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা এগিয়ে চলছে, এবং যখন তারা দালিলিকভাবে কারো এখানে শুধুমাত্র যে শেখ আব্দুল হান্নানের দায় রয়েছে যে নিয়োগ বাণিজ্য বা কেনাকাটার দুর্নীতিতে, তা নয়, তারা এই বিষয়ে একটি সুষ্ঠু অনুসন্ধান করছে, এবং সেটি শুধুমাত্র যে এখন যে বর্তমানে আজকে যিনি মামলা করেছেন দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার, তার নেতৃত্বাধীন তিনি শুধু সম্পদের অনুসন্ধান করছেন। এছাড়া দুদকের যে বিমানের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে যেগুলো বলেছি, সেই দুর্নীতির বিষয়গুলোতে দুদক আলাদা আলাদাভাবে অনুসন্ধান টিম গঠন করেছে, এবং যেহেতু আপনাকে এর আগেও বলেছি যে যেহেতু সামরিক খাত সংশ্লিষ্ট বিষয় এগুলো খুবই স্পর্শকাতর, এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে অনেক বিষয় আসলে একেবারে দালিলিকভাবে প্রমাণিত হওয়া ছাড়া এগুলোর বিষয়ে খুব একটা বলা হয় না। তো দুদক বলছে যে তারা অনুসন্ধান করছে, আসলে মূলত তো দুদক দেখছে রাষ্ট্রীয় অর্থের যেখানে সংশ্লিষ্টতা আছে, রাষ্ট্রীয় অর্থ যদি সেখানে তছরূপ হয়, রাষ্ট্রীয় অর্থ যদি আত্মসাৎ হয়, সেখানে এই দুদকের আইনিভাবে তাদের ধারা আছে, সেই অনুযায়ী তারা যে ব্যক্তি হোক বা যে সংস্থারই হোক তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে পরিষ্কারভাবে জানিয়েছেন। জি, আদিত্য আরাফাত, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য।